রঙের মানুষ ও রঙের মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস ভাবের হাটে সদা করে রঙের হাটে যাও অন্তর বাহির এক করিয়া একতারে বাজাও রে মানুষ রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস রঙ্গিলায় আকাশে উড়াও অন্তরের হাউস কালকে পাত্র হিসেবে বদন আর মুরব্বী হিসেবে কুস্তি সৈয়দ আলীর বাড়িতে যাবে। আমি কি জানতাম নাকি যে তারা তোর বিয়ের ব্যাপারে কথা বলার জন্য এসেছে? না জানে তুই তাকে ভূতের ভয় দেখাতে গেলি কেন? এখন তো তারা এই পেতনির ভয় এই অঞ্চলেই ভিড়বে না। আমি তোরে ডাইরেক্ট বিয়ে করতে দেব না। তাহলে সারা জীবন আমি ওইটাই করে যাব? দরকার হলে বস্তানিশার বাড়ি থেকে যে লোকগুলো এসেছিল তাদের খুঁজে বের করে ছেলের ইন্টারভিউ নিয়ে আমরা 1 বছরের জন্য প্রেম শুরু করব। এক কাজ করব, কালকেই যে তোর বিয়ে আমরা পাকাপাকি করে আসবো। সাবাস বাবা, শালা ভীষণ স্ট্রং স্ট্র্যাটেজি হয়েছে। শোন, আমাদের মতন রাঙা বেগমেরও কপাল পুড়তে যাচ্ছে। তাহলে তো ভালোই হবে না। আর বদনকার বয়স কি কম হয়েছে, জুনো নারকেল হয়ে গেছে। এইরকম চাঁদের আলো রাইতে সেজে গুজে আপনার সামনে এসেছি, তারপরও কি কথাটা মুখে বলতে হবে? এবার থেকে তুমি একজন রে আপনি বলবে আর একজন রে তুমি বলবে। সরু ভাই,
গেছে উঠে না। সল যাবি সল হওয়ার জিনিস সল হবে না না সকাল বেলায় আমাকে না কোন জায়গায় যাওয়ার কথা ছিল আমার তো মনে পড়তেছে না। ওঠ যাওয়ার কথা ছিল আমার তো দিলকুশের কাছে যাওয়ার কথা ছিল রে। হ্যাঁ দিলকুশের কাছে যাওয়ার কথা ছিল আমার। তুই আবার দিলকুশের নাম মুখে নিলি। রাত্রির বেলা না আমরা তার প্রেমের দিয়ে আউট করে দিলাম। আমারও দেখে মনে ত্যাগ করে ছিঁড়ে ফেলে দিয়েছি। মনে পড়িছে ওই যে সকালবেলা আমাকে রাঙা বেগমের কাছে যাওয়ার কথা ছিল। ওই যে আমাকে বাদন কাকার নজর যাইয়ে ওই সৈয়দ আলী সাহেবের মায়ের কাছে যায় পড়িছে না। সর্বনাশ হয়ে গেছে। কি এই সকাল তো মেলা হয়ে গেছে রে। তুই এক কাজ কর না, কি কাজ? তুই ফুসকি মেরে দেখে বদন কাকার কুস্তি না ঘরের ভিতরে আছে কিনা যা। আচ্ছা আমি যাচ্ছি। প্রায় 9:30 তো বাজে গেল। নাক ধরে কাশি উঠিয়ে দিয়েছিস। ঘুম আসবে না কিছু না, তাড়াতাড়ি আইস। আয় দুবলো এদিকে আয়। কি ডাকতেছেন কেন সকালবেলা? এই শোন, গোয়াল ঘরে গিয়ে গরুগুলো বাইর কর। তাই তো যাচ্ছি। যাচ্ছি মানে এই তুই কানা নাকি? গোয়াল ঘর কি ওইদিকে নাকি? ওইদিকেই তো গোয়ালঘর। কি বলতেছিস? এইবারে চারিদিকেই তো গোয়ালঘর। এবারে চারদিকে গোয়াল ঘর মানে? হ্যাঁ? তোর ভাবসাব তো আমি কিছু বুঝতে পারতেছি না। বুঝবেন কি রে? আপনার বুঝার ক্ষমতা তো শেষ হয়ে গেছে। আসল মানে কি বাজি? আসল গরুই চেনে না। ওয়ালাইকুম সালাম। এ বাড়ির চারদিক মামা ও মামা ওঠো মামা। আমি তো উঠে আছি, তুই ওঠ। আমিও তো উঠে আছি, তাহলে তোমার ডাকতেছে কি করে মামা? আজ তোরা তো সকালে ঘুম ভাঙল যে? ওই সৈয়দ আলীর বাড়িতেই আজকে ওই 2-in-1 পেতনি দেখতে যাওয়ার কথা না, আব্বাজানের হুকুম। আরে সৈয়দ আলীর বাড়ি আর কত দূর, আর একটু ঘুমা, তারপর যাবানে। আব্বাজান রাগারাগি করলে কিন্তু তোমার দোষ। রাগারাগি চাইতে ঘুম উঠতাম, তুই ঘুমো। হ্যাঁ তুমি ঠিকই কইছো কুস্তি না, গিঞ্জাম করার দে ঘুমই উত্তম। তোমরা ঘুমাও আর আমি একটু অন্য কাজ সেরে আসছি। আপনি এবারই জামাই, আপনি আদর যত্ন করা আমাদের কর্তব্য। কিন্তু সকালের নাস্তায় যদি আপনি একবারে 17টা রুটি খান, তাহলে তো রাজার ভান্ডারও শেষ হয়ে যাবে নাকি? মা কইছে শ্বশুর বাড়ি মধুর বাড়ি, যত ভাবি তত খাবি। মার কথা আর ফেলতে পারি না, তাই কষ্ট করে খাচ্ছি আর কি। যাও না আরো গোটা আসতে টুটি বানায় নিয়ে আসো। আমি পারবো না নে, বুড়ে কন এ বুঝা। আহা, শ্যামার হাতে রুটি তো আমি বাড়ি বসেই খাতে পারি, কিন্তু শ্বশুর বাড়ি এসে শালির হাতে রুটি খেতে যাই। যাও রুটি নিয়ে আসো। শ্যামা, আমি খেয়াল করতেছি আমি আসার পর তো তোমার মনটা খুব খারাপ। ঘটনা কি? আমি তোমারে দেখি আসলাম বদ্ধ উন্মাদ, তোমার পাগলামি ভালো হয়ে গেল কি করে? তুমি একটা বোকা আমায় শ্যামা, পাগল চল না তারে পাগল ঠাওয়া তারে। কাল রাত্রি তুমি তো আমার পাশেতে উঠে গেলে, আবার চুপি চুপি শুয়ে পড়লে, কোথায় গেলে? অফিসারে গেলে নাকি? তুমি টের পাইছো? টের না পালি ভালো হতো। তা কোন জায়গায় গেলে? কোথাও না। তুমি ঝুড়বাড়ি বাড়িতে গেলে না? আমি কিছু মনে করিনি, সে তোমার বাল্যকালের বন্ধু, আমার না জানায় তুমি তার সাথে রাত্রে দেখাতে গেলে। তা কি কথা হলো তার সাথে? সেই গ্রাম ছেড়ে চলে গেছে। কি এ কিরম আলো? তুমি তার বাল্য বন্ধু, বাপের বাড়ির নায়েরা আইছো, আর সেই গ্রাম ছেড়ে চলে গেল? শ্যামা, তুমি তো চিন্তা করে না, জরুর বাড়ি আমি যে আনতে পারি নিয়ে আসবা। কই রাঙা রুটি কই? ভালো হয়েছে, এইবার একটু মনে হয় পোষাবে না। তুই রাগ হচ্ছে মনে হয়,
দুলো ভাইরে একটু আদর যত্ন করে খাওয়াবা। তোমার মুয়ে এরকম রাগ করবো কে? দাও দাও ডিম দাও, তেজপাতা দিয়ে দিয়ে। কাল সকালবেলা আমার একটা হাঁসের ডিম মামলেট করে দিয়ে দিন। শোন না আমার একটু আসছে আমরা দুজনে রাঙা বেগমের বাড়িতে গিয়ে রাঙা বেগমের খবর দেওয়ার পরে রাঙা বেগম বাড়িতে যেতে যেতে তো বদন কাকার কুস্তি না সৈয়দ আলীর বাড়িতে চলে যাবে। তোর জন্যই তো তুই যে সকালবেলাতে নাক ডে ঘুমালি। আচ্ছা ঠিক আছে কলের কাম কৌশলে করতে হবে। কি কলের কাম কৌশলে করতে হবে? সেটা আবার কি? দুবলোর বাচ্চা রে, তুই গিয়ে তালা চাবির ব্যবস্থা করবি। যা তালা চাবি? সেটা দিয়ে কি হবে? তুই না মাঝে মধ্যে যা কোষ কৃষির মধ্যে কি পান্তা পাতে কি তালা চাবি দিয়ে কি করবি তুই? দুবলো তোর বুদ্ধি আছে না, দিনকে দিন 3-4 মাইল করে বুদ্ধি কমে যাচ্ছে, গাতার মধ্যে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তোর বুদ্ধি বাড়াতে হবে। 3-4 মাইল বাড়াই আবার তখন তুমি কুমাতি কবানে না। শোন কি এদিকে আয়। কি তালা চাবি দিয়ে বদন কাকার ঘরের শিকল আটকে দেবো। বদন কাকার কুস্তি না ঘরের মধ্যে বন্দি থাকবে আর খালি জুব্বারের গাওয়া ওই গানটা গাবে। আমি বন্দি করো গরি, আমি বন্দি করো গরি, আমরা এইভাবে চলে যাবো। এই গানটা কি জুব্বারের গাওয়া নাকি মুজিব পদ্মশীর গাওয়া হতে পারে মনে হয়? জুব্বার ভাই স্যার এই গান গাতেই পারে না। গাতে পারে না? তাহলে ঠিক আছে। কি এই হলো তালা চাবি, আমাদের ঘরের তালা চাবি। এটা কি মারিয়ে যা তালা চাবি। ওই দেখছিস বাইরে বস্তানি দাদা বসে আছে, আমারে ভাঙবে না তালা চাবি মারতে গেলি। আমার অবাধ্য হচ্ছে কিন্তু কেন বলে দিচ্ছি অবাধ্য হচ্ছে, তুই তালা চাবি কি মার? আমি অবাধ্য নামে পারতেছি না, যখন আমারে ভাঙবে না তখন কি তুমি ঠেয়া মানে? আমি কিন্তু আমার চোখ পাল্টি দিই। পাল্টি দিলে কিন্তু কোনো লাভ হবে না। আমি এখন চোখ ফটকালিও ভয় পাবো না। কি করবো? কত বসে আছে কথা আছে, কানে কানে কথা আছে, শোন। গোপন কথা? হ্যাঁ গোপন কথা, গালেরও কান আছে, শোন। পারবো না মানে এটা কোন একটা কাজ হলো নাকি আমার কাছে? জাতিন পেশাব মারতে হলে জুরাবেজি দরকার হয়। জুরাবেজি? কেন কেন বুঝবি নি? শালার ফটকা বাজি বিরেন ভালোই আছে না হলে কোন দেশে পায় এগুলো? এই কুস্তি, আরে এখনো ঘুম থেকে উঠলি না? তাড়াতাড়ি রেডি হয়ে নে, সৈয়দ আলী সাহেবের বাড়িতে যাবি হবে না? আসসালামু আলাইকুম দাদাজান। আসসালামু আলাইকুম দাদাজান। ওয়ালাইকুম সালাম। একলা একলা এখানে বসে কি করতেছে? কি ব্যাপার বলতেছি না কেন? তোর খুব দরকার আছে। দরকার নাই, দরকার নাই। সকালবেলা এরকম সেজে গুজে কোথায় যাচ্ছিস? গরুকে মাঠ নিয়ে যাচ্ছি ঘাস খাওয়ানোর জন্য। গরুকে মাঠে নিয়ে যাচ্ছিস ঘাস খাওয়ার জন্য এই পোশাকে? হ্যাঁ, সিরা গেঞ্জি আর সিরা প্যান্ট পরে গেলে গরু মাইন্ড করে। গরু মাইন্ড করে? হ্যাঁ, আপনার গোয়ালে গরুগুলি থাকতে থাকতে না আপনার মতো হয়ে গেছে গরু, কারণ অকারণে শুধু মাইন্ড করে। গরু মাইন্ড করে এটা তুই বুঝলি কি করে? বুঝে ঘাস খানা এবার বুঝছি। আমার গরুগুলা শেষ পর্যন্ত মানুষ হয়ে গেল, কিন্তু তোদেরকে আমি মানুষ করতে পারলাম। দাদা দাদা আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, এবার আমি মানুষ হয়ে যাব। কি করে? আবার সেই পুরনো কথায় চলে যেতে হয় দাদা। এই জগৎ সংসার জুটা, পাতিলের তলার ফুটা। তাই আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি দাদা,
আমি আপনার সাথে ফকিরান্তিতে চলে যাব। কি কি আমি সত্যি বলতেছি তো, সত্যি বলতেছি তো দাদা। না লাঠি নিয়েন না, হ্যাঁ লাঠি নিয়েন না। হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ দাদা আমি সত্যি বলতেছি। দাদি যদি আমাকে আটকায় আমি কোনো কথা শুনবো না, আপনার সাথে আমি ফকিরান্তিতে চলে যাবো দাদা। হ্যাঁ সত্যি সত্যি। আয় দুবলো, তুই আবার এই সকালবেলা সেজে গুজে কোথায় যাচ্ছিস? যাচ্ছি এক জায়গায়। দাদা ও যেখানে ইচ্ছে সেখানে চলে যাক, আপনি গরুকে মানুষ করতে পারবেন, ওকে মানুষ করতে পারবেন না। একদম না, যা বাদম কোথাকার, যা যা যা। যাবো, চলে যাবো, যেখানে খুশি সেখানে চলে যাবো, যা ইচ্ছা তাই করবো। কর কর, তোর যা মন চায় তাই কর। তোরে আমি আর মানুষ করতে পারবো না, আমার রাখালি প্রিয়। ভালো হয়েছে, আপনার ওই রকমের ভালোবাসা আমার দরকার নেই, বুঝছেন? বল রাখাল, মানুষ হওয়ার জন্য তোর মনটা কেন টানলো? বলতেছি দাদা যান, একটু বসে নেই দাদা। কথা হলো গিয়ে নেক্সট যেটা করবো সেটা নিয়ে আমি ভাবতেছি। দাদা তা আপনার নেক্সট ফকিরান্তির তারিখটা কবে করলেন? নেক্সট ফকিরান্তে মানে? ও নেক্সট, ও বিদেশি অতিথি আসছিল, আমার 2-4টা ইংরেজি একটু শিখতে হয়েছে বুঝছেন। নেক্সট মানে হলো গিয়ে মানে পরবর্তী আর কি, পরে। ও পরবর্তী? হ্যাঁ পরবর্তীতে। পরবর্তী ফকিরান্তি তো আমি এখনো ঠিক করি নাই, তবে এখন থেকে তুই যখন আমার সঙ্গ দিবি তখন আমি ফকিরান্তির তারিখটা ঠিক করব। আচ্ছা ভালো ভালো। এইবার তোর সঙ্গে ফকিরান্তি করে এসে আমি তোর বিয়ে দেব। চমৎকার, এটা একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি। আরে হারামজাদা দুবলো রে, আমি খাটায় খাটায় ওরে নাস্তা নাবুদ করে ফেলবো। ভালো বলেছেন, ভালো বলেছেন, ভালো বলেছেন। ও আমার ফকিরান্তি নিয়ে বাসে কথা বলিস? তাই তো আমার ফুলের মতো নিষ্পাপ দাদা জানরে নিয়ে তুমি আবার কোন বাটপারি করতেছিস? তুমি কি বলতেছিস? তুই দাদা বলতেছিস, তোর মাইরে ফাড়ি ফেলবো। আই দুবলো, খবরদার, এ আমার আদরের দাদা ভাই নিয়ে তো কোনো কথা বলবি না। তুই ওরে শাসর বাটপার এসব কি বলছিস? হ্যাঁ এই এই রাখাল, তুই ওরে 1500 ওজনের একটা ঘুষি দিয়ে নাকের বদনাম হয়ে গেছে। আমারে ধরতে পারলি তো, পারলি তুই আমারে ধর দিন। কি পারবো না? ধর 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 ধরে ঘুষি মেরে নাকের বদনাটা ভেঙে গেছে। কিরম করে বুকাস মারি দিলাম শুন। দাঁতেন্দি সব বাতি হলে জোড়া বেশি দরকার হয়। তার মানে দাদা জন হচ্ছে দাঁতন্তি সব, আর আমরা দুজন হচ্ছে জোড়া বেশি না? রাহাল, তোর বুদ্ধি না দিনে দিনে বাড়তেছে। সৌদি আরব শহর ছাড়ায় ভুটানের দিকে চলে যাচ্ছে। শোন, এখন আমাদের রাঙা বেগম বাড়িতে যেতে হবে। ঘরে গেছি আর ঘরের মধ্যে দুটো পচে গেল। করছি না মামা, ও মামা, কি হলো? তুমি এখনো শুয়ে রয়েছো? আরে কয়টা বাজে দেখেছো? ওটো তাড়াতাড়ি ওটো। আচ্ছা তুই এত তাড়াহুড়ো করছিস কেন? আরে কি কয়? আরে আজকে তোমার আর আমার ওই সৈয়দ আলীর বাড়ি যাওয়ার কথা না? তার কোনো বিবাহযোগ্য কন্যা আছে কিনা সেটা দেখতে যাওয়ার কথা না? তো বিবাহযোগ্য কন্যা থাকুক না থাকুক তোর কি? আরে তুই কিন্তু বিয়ে করতে যাচ্ছিস নাকি? কি কয়? হ্যাঁ তো তো রাঙামামু রয়েছে। আরে কত তুই ভুলে গেছো সব? তুমি না কালকে আমার বুদ্ধি দিলে যে সৈয়দ আলীর যদি কোনো বিবাহযোগ্য কন্যা থাকে তার সাথে যদি বিয়ের কথাবার্তা শুরু হয় তাহলে রাঙা বেগম নিজের থেকে দৌড়ে এসে আমার কাছে প্রেম নিবেদন করবে। এটা তুমি কালকে বুদ্ধি দিলে না? হ্যাঁ বলিলাম তো। ভুলে গেছো সব? না ও শালা, তারপরেও যদি রাঙা বেগম আমার প্রেম নিবেদন না করে তাহলে ওই টুইন ওয়ান পেতনি যে কোনো একটারে আমি বিয়ে করে ফেলবো। শালা জীবনের জৈবনটুকু তো সব তো শেষ হয়ে গেল মামা। এই একদম একটা সত্যি কথা বলেছিস রে ভাই নে। হ্যাঁ তো চলো তাতে চলো। রেডি হচ্ছে। বাজান চেঁচাচ্ছে, দেরি করলে তো ঘামাবে নে। যাচ্ছি রে, ওটো তাড়াতাড়ি ওটো। ওই টুইন ওয়ান পেতনির পাল্লা এবার না পড়ি যা। দুধ তুমি পড়বা না, তুমি তো এমনিতে পাল্লায় পড়ে রয়েছো। তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। কোনটা যে পড়ি? লাল জামাটাই পড়ি। তুমিও তো চিন্তা করে, তোমারও তো ফ্যাকাম দেওয়ার দরকার নেই। মেয়ে তো দেখতে যাচ্ছে আমি। কোথাও না
কারা 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 হ্যাঁ আপনারা কারা কেছে দেখতেছেন কেন যে দেখতেছেন কেন আপনারা কারা? আমরা আমরা রাহাল আর ওরা দুবলু। সরি আমি দুবলু আর হচ্ছে রাহাল। ও বুঝতে পেরেছেন না? হ্যাঁ, তো এই বাড়িতে কি কাজ? এই বাড়িতে কি কাজ মানি? কি আমরা একটা বিশেষ কাজে এসেছি। তা আপনাকে তো চিনতে পারলাম না। আপনি কি ডা? আপনি এখানে কি করতেছেন? বিস্তারিত বলে আমাদের, তারপর এখান থেকে যাবেন বলে দিচ্ছি, বলেন। নালে যেতে দেবো না। আমি আমি এই বাড়ির জামাই। জামাই? এই জামাই কি রে? জামাই মানে কি? হ্যাঁ জামাই কি? জামাই কি ডা? জামাই মানে বোঝেন না? ডাব নাকি? মাথায় গিলু টিলু কিছু নাই। এই বাড়ির মায়ের সাথে আমার বিয়ে হয়েছে। দুবলো হয়েছে, কাম সেরেছে। কিসে? বদন কাকা যার সাথে বিট্রয় করে সৈয়দলের কন্যাকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে যাচ্ছে, সে নিজেই তো বিয়ে করে ফেলেছে। মানে? এই লাটাইকে বিয়ে করে ফেলেছে, এই লাটাই। এই যে আপনি কি সত্যি এই বাড়িতে বিয়ে হয়েছেন? আপনি কোনে যাচ্ছেন? কোনে যান? নামাটা নিয়ে আসি। কাবিন নামা, লেখাপড়া ও আমাদের বুঝতে হবে না, আমরা বুঝে গেছি। আমরা শিক্ষিত। শোন, আমি এই বিট্রয় কাহিনী বাড়ির মধ্যে এক মুহূর্তে রাখতে পারবো না, আমার সব হচ্ছে না। আচ্ছা চল। এই যে শোনেন, আপনি আমার মদন কাকার সাথে কিন্তু বিট্টে করেছেন, বুঝছেন? আপনারা আমি রাস্তায় একা পাবো না। এই দুষ্ট করে, ওর মাথা একটু গরম আছে। ডোন্ট মাইন্ড। চলে